স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের সাহিত্যমেলা বই থেকে থাকবে কাদ্দর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন আর চিরদিনের। আর মাকু থেকে থাকবে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অধ্যায়। আর ভাষাচর্চা থেকে থাকবে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। গদ্য থেকে মোট তোমাদের 6 নম্বর থাকবে, কবিতা থেকে 6 নম্বর, ব্যাকরণ থেকে 4 নম্বর, সহায়ক পাঠ থেকে 5 নম্বর আর নিমিতি থেকে 4 নম্বর। ভালো করে তোমরা সিলেবাসটা এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25 আর সময় তোমায় থাকবে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তার হলো আবিষ্কারের, হাঁটার, মনের না কল্পনার? উত্তর হবে মনের। তাহলে মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো মনের। বলছে কাতুকুতু দিলে গরু করে লাফালাফি, দৌড়াদৌড়ি, ছটফট না গুতোগুতি? উত্তর হবে ছটফট। ডক্টর পুরন্দর চৌধুরী ছিলেন আবহাওয়া বিজ্ঞানী, কম্পিউটার, রসায়ন না জলবায়ু বিজ্ঞানী? উত্তর হবে আবহাওয়া বিজ্ঞানী। পরে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয় আমার সোনার বাংলা, বল 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 সবে, জনগণমন অধিনায়ক জয় হে, ভারত আমার ভারতবর্ষ গানটিকে? উত্তর হবে জনগণমন অধিনায়ক জয় হে গানটিকে। পরে হচ্ছে জনগণমন অধিনায়ক জয় হে গানটি প্রথম প্রকাশিত হয় বেঙ্গলি, ভারতী, তত্ত্বাবধানী না হিতবাদী পত্রিকায়? উত্তর হবে তত্ত্বাবধানী। পরে হচ্ছে তখন কোনো স্বদেশি মিটিংয়ের রীতি ছিল বক্তৃতার আগে স্বদেশি গান, বক্তৃতার পরে স্বদেশি গান, মিটিংয়ের শুরুতে সমবেত স্বদেশি গান, মিটিংয়ের শেষে সমবেত স্বদেশি গান? উত্তর হবে বক্তৃতার আগে স্বদেশি গান। পরে হচ্ছে শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি, কে বা ভঙ্গ রক্ষা সেবা না লক্ষণ করে? উত্তর হবে রক্ষা। রাত্রি এখানে স্বাগত একক কাকের ডাকে, সন্ধ্যা শাঁকে প্রদীপ আলোকে, বাউলের গান? উত্তর হবে সন্ধ্যা শাঁকে। 2 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায়। থেকে কোথায় মেঘ এনেছিল? উত্তর লিখবে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কিছু লিখবে। থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইস কাজিন্স। পরে হচ্ছে এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। এই দুই প্রিয় মানুষকে কে? আলোচ্য গদ্যাংশে উল্লেখিত দুই প্রিয় মানুষ হলেন নেতাজি এবং কাজী নজরুল ইসলাম। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? যে শাসকেরা ইট হাইপেন পাথরের অট্টালিকা তৈরি করে ভেবেছিলেন নিজেদের অমর করে রাখবেন, কবি তাদেরকেই মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। কিষাণপাড়া নীরব কেন? দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ প্রাণ বাঁচাতে শহরে চলে যাওয়ায় কিষাণপাড়া নীরব। 3 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, ভালো কথা শুনি যেই চটফট লিখিতায়, বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? উত্তর লিখবে বক্তা যে ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন সেগুলি হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে কেন আঙুল চটচট করে এবং গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে। এগুলিকেই বক্তার কাছে ভালো কথা বলে মনে হয়েছিল এবং তাই তিনি সেগুলো নোট বইয়ে লিখে রেখেছিলেন। পরে হচ্ছে পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন? পুরন্দর চৌধুরী যখন ধাতব বলটির হ্রদে ফেলার উদ্যোগ নিচ্ছিলেন তখন তিনি জানতে পারেন অসীমা আগে থেকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের কৌশলে তাদের রকেটটিকে বায়ুমণ্ডলের অনেক ওপরে নিয়ে গেছেন। পারদের সঙ্গে 11টি ধাতু মিশিয়ে তৈরি তার ধাতব বলটি যেখানে ক্রমে ঠান্ডা হয়ে আসছে তখন পুরন্দর বুঝতে পারেন সুন্দরী মেয়েটি ভাইঝি পরিচয় তাকে সম্পূর্ণ ঠকিয়েছে। সে কথা বুঝতে পেরে বিস্ময়ে পুরন্দরের মুখটা হা হয়ে গিয়েছিল। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। হেদোর কাছে জায়গাটির নাম কী ছিল? সেখানে ভিড়ের কারণ কী ছিল? জায়গাটির নাম
উদ্ধৃতাংশে উল্লেখিত হেদোর কাছে জায়গাটির নাম ছিল সরকার বাগান। জায়গাটি ছিল বেডন স্ট্রিটের কাছে। ভিড় জমার কারণ: স্কুলে যাওয়ার সময় হেদোর পার্কের কাছে ভিড় দেখে লেখক কৌতূহল হয়ে ওঠেন। তারপর তিনি লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারেন নেতাজি সেখানে বক্তৃতা দিতে আসবেন বলেই এত মানুষের ভিড়। নীরব এখানে অমর কিষাণপাড়া। কিষাণপাড়া নীরব কেন? কিষাণপাড়াকে কবি অমর বলেছেন কেন? কিষাণপাড়ায় প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত, কোনো রকম ব্যস্ততা সেখানে নেই কোলাহল, তাই কিষাণপাড়া নীরব। প্যাসেঞ্জ করে লিখবে দুর্ভিক্ষের পরেও কিষাণপাড়ায় মানুষ আবার কাজের মধ্যে দিয়ে জেগে ওঠে, নিজ নিজ পেশায় কাজ করে চলে। দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না, তাই কিষাণপাড়াকে কবি অমর বলেছেন। মূঢ় ওরা। কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? কবিতায় তাদের মূঢ় বলা হয়েছে কারণ তারা তাদের নাম চিরস্থায়ী করার জন্য যা করেছে তা অতি নির্বুদ্ধিতার পরিচয়। কেননা ওভাবে বেঁচে থাকা যায় না। মানুষ মনে রাখে মহৎ কাজকে, মহৎ কাজের মধ্যেই মানুষের স্মৃতি বেঁচে থাকে, কিন্তু যশোলোভী ওই মানুষগুলো তা না করে অর্থহীন অট্টালিকা সৌধ নির্মাণ করেছে, তাই তারা মূঢ়। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। কোন গল্পের কথা বলা হয়েছে এই গল্পের পরে আর কোন দৃশ্য গিয়েছে? উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত চিরদিনের কবিতা থেকে। 1350 সালের দুর্ভিক্ষের দিনে মানুষের কী অসহায় অবস্থা হয়েছিল সেই গল্পের কথা বলা হয়েছে। দুর্ভিক্ষের পর আবার নতুন করে বেঁচে থাকার প্রচেষ্টা শুরু হয়। চারিদিকে দেখা যায় প্রাণের স্পন্দন। সকাল ঘোষিত হয় পাখির ডাকে। কামার কুমোর তাঁতি একসঙ্গে কাজ করে। সারাটা দুপুর চাষি জমিতে পড়ে থাকে। কৃষক বধূ জল আনতে গিয়ে থমকে দাঁড়ায় পথে। তার চোখে পড়ে সবুজ ফসলে সুবর্ণযুগ আসে। 4 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, হোটেলে কী দিয়ে শুরুয়া তৈরি করে? হোটেলওয়ালা, এটা হোটেলওয়ালা হবে। হোটেলওয়ালা কী দিয়ে শুরুয়া তৈরি করে? তো লিখবে হোটেলওয়ালা তার দাড়ি গোঁফ দিয়ে শুরুয়া তৈরি করে। পরিদের রানীর পোশাক কী রঙের? পরিদের রানীর পোশাক রূপালী রঙের। সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায়? সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। আম্মা কে ছিলেন? আম্মা ছিলেন সোনাটিয়াদের ধাত্রীমা। তিনি সোনাটিয়াদের দেখাশোনা করতেন। কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? তো লিখবে কালিয়ার বন সোনাটিয়ার গ্রামের একেবারে শেষ প্রান্তে। সেখানে যেতে গেলে প্রথমে সোনাটিয়ার বাড়ির গলি, তারপর গির্জা, তারপর গোরস্থান। এই গোরস্থানের পর শুনশুনির মাঠ। সেই শুনশুনির মাঠ পেরিয়ে কালিয়ার জঙ্গলে যেতে হয়। 5 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সমধাতুজ কর্তা কাকে বলে? কোনো বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে সৃষ্টি হয়েছে সেই ধাতু থেকে নিষ্পন্ন কোনো নামপদ ওই ক্রিয়ার কর্তা হলে তাকে সমধাতুজ কর্তা বলা হয়। যেমন পড়ুয়া পরে। পড়ুয়া কর্তা ও পরে ক্রিয়া উভয়েই পর ধাতু থেকে সৃষ্ট। যে কারক বিভক্তি নির্ণয় করো। তিলে তেল হয়। অপাদান কারকে তে বিভক্তি। কারক বিভক্তি নির্ণয় করো। বনে বাঘ থাকে। অধিকরণ কারকে এ বিভক্তি। এক কথায় প্রকাশ করো। কাচের তৈরি ঘর। কাচের তৈরি ঘর হবে শীষমহল। পরে রয়েছে 6 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 4। প্রথম, একটি অচল পয়সার আত্মকথা। দেখে নাও পয়েন্ট করে ভূমিকা। আমি এক অচল পয়সা। মানব সভ্যতায় সম্পূর্ণ উপেক্ষিত আমি তবু নিজের কথা বলতে চাই, কারণ আমারও ছিল এক গড়ে ওঠা ইতিহাস, ছিল সত্যের অতীত। সূচনা পর্ব। আমি আসলে একটি 1 টাকার কয়েন। 2008 সালে হায়দ্রাবাদের মিন্টে আমার জন্ম। তারপর রিজার্ভ ব্যাংক ঘুরে আমার বাজারে আসা। এখনকার আধুলির মতো পুচকে চেহারার কয়েন নয়, আমি ছিলাম বেশ ওজনদার। বেশ গতিশীল ছিল আমার জীবন। একদিন বাস কন্ট্রাক্টরের ব্যাগে, তো পরের দিন ওই অধ্যাপকের পকেটে। তারপরে মাছলার বটুয়ায় নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলছিল ভালোই। আমার খুব মজাই লাগতো যখন খুব দরকারের সময় খুচরোর জন্য হাতড়াতে পকেটের প্রান্তে আমাকে পেয়ে মানুষজন পরম স্বস্তি পেতেন। কখনও স্কুল পড়ুয়া আমাকে দিয়ে যখন কিনে নিয়ে যেত তাদের স্বাদের কোনো খাবার জিনিস, তখন আমার আনন্দ হতো খুব। নিজের এই ধাতব জন্মকে সার্থক মনে হতো। আবার একবার এক বৃদ্ধ রিকশাওয়ালা গরমের দিনে 1 টাকা বেশি চাওয়ায় এক সুবেশ ভদ্রলোক তা দিতে রাজি হন না। শেষ পর্যন্ত রিকশাওয়ালা নাছোড় হওয়ায় আমাকে ছুড়ে দেন তার দিকে। সেদিন খুব কষ্ট হয়েছিল আমার, যতটা নিজের জন্য তার থেকে অনেক বেশি করে ওই রিকশাওয়ালা মানুষটির জন্য। আমার হতভাগ্য জীবন গড়িয়ে চলতে চলতে হঠাৎ একদিন আমার সাময়িক বিশ্রামের সুযোগ চলে এসেছিল সামনে। গৃহবধূ তার লক্ষ্মী ভাণ্ডারে আমাকে ফেলে দিলেন টুস করে। শুরু হলো আমার বিশ্রামের জীবন। আরও অনেক আধুনিক এবং 1 টাকা 2 টাকার কয়েন সঙ্গেই। তবে কখনো কখনো
একে আমার বন্দি জীবন বলে মনে হতো। চাপাচাপি করে বন্দি থাকা এই জীবন অবশ্য শেষ হয়, এটা হয় দ্রুতই। ভাণ্ডার ভর্তি হয়ে যাওয়ায় তা ভাঙা হলো, গোনা হলো, কিন্তু সবার অলক্ষ্যে গড়িয়ে গেলাম আমি। বাড়ির 6 বছরের ছোট মেয়েটা আমাকে কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিল জানলা দিয়ে। রাস্তায় যেখানে পড়লাম এক ক্রেনের চাকার তলায়। ক্রেনটি চলে যাওয়ার পরে আমি নিছকই একটা ধাতব টুকরো। কবে কোথায় কী ছিলাম তা আমার প্রত্যক্ষ করার কোনো উপায় নেই। উপসংহার লিখবে, আপাতত রাস্তাতেই পড়ে আছি। কেউ আমাকে নেয় না, কারণ আমাকে দিয়ে কারুর কোনো প্রয়োজন মিটবে না। পরে তোমাদের রয়েছে একটি নদীর আত্মকথা। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। পয়েন্ট করবে পুরাণ মতে উৎপত্তি। পরের পয়েন্ট করবে বৈজ্ঞানিক মতে উৎপত্তি। পরের পয়েন্ট করবে যাত্রাপথের বিবরণ। ভালো করে দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। পরের পয়েন্ট করবে আমার আক্ষেপ। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।